আমি অলোক রায়, আলিপুরদুয়ার নাগরিক কমিটির কনভেনর বলছি। যে আপনারা এর আগেই, এটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন, এর আগে আলিপুরদুয়ার কোচ স্টেশনের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যে জন্য আন্দোলন করছিলাম যে রেল স্টেশনটা নিয়ে, যাই হোক, এই আন্দোলন করার আগে আমি আমার একটি গীতার কর্মযোগ যে আছে, গীতার কর্মযোগ ৩য় অধ্যায় তার একটা শ্লোক দিয়েই আমি আমার এই বক্তব্য আরম্ভ করছি। নিয়তং করু কর্মতং কর্ম যায় হক কর্মণ শরীর যত্রাপি চেতন প্রসিদ্ধ কর্মণ। অর্থাৎ আমরা নিষ্ক্রিয় থাকার থেকে কর্ম করা ভালো, কর্তব্য ছাড়া এই জীবন চলতে পারে না। তাই আমরা মনে করি যে এই যে রেল লাইনটা আছে, এটা আলিপুরদুয়ার রেল স্টেশন, এটা হলো ২ নম্বর স্টেশন। এর আগে কোচ স্টেশন ছিল। এই 2টা স্টেশনই আলিপুরদুয়ারে আছে। এই রেল লাইনটা সোজা বানেশ্বর হয়ে গেছে। আমাদের একটাই দাবি যে এই রেল লাইনটা জংশন হয়ে নিউ আলিপুর হয়ে নিউ বানেশ্বর যাক। আমরা এটাই আমাদের দাবি। কারণ এই আলিপুরদুয়ার রেলগেট এবং যখন রেল লাইন ট্রেনটা যায় তখন এইটা গেটটা বন্ধ হয়ে থাকবে, প্রচুর লোকের যাতায়াতের হয়। একদিকে ফালাকাটা, শিলিগুড়ি, কোচবিহারের, আরেকদিকে আছে আসামের যাত্রা। তাছাড়া হাসপাতাল থেকে যদি কোনো রোগীকে রেফার করা হয় তাহলে এই গেটটা বন্ধ থাকার জন্য পেশেন্ট যেতে পারে না। আমরা এই রেল গেটের জন্য যে কি বাধার সম্মুখীন হয় সেটা আলিপুরদুয়ারের জনগণই জানে। একদিকে যেমন আছে 11 নম্বর ওয়ার্ড, আরেকদিকে আছে 12 নম্বর ওয়ার্ড। এই 2 ব্লকের যাত্রা গেটটা বন্ধ থাকার জন্য প্রচন্ড অসুবিধা হয়। ইংরেজিতে একটা কথা আছে, দেয়ার ইজ নো ফ্যামিলি আনটাচড বাই ফেস লস। এমন লোক বলতে পারবে না যে রেল গেটে আমরা বাধার সম্মুখীন হই নাই। অনেক বুদ্ধিজীবী কাছে শুনেছি এই স্টেশনটা স্বাধীনতা সংগ্রামীরা এসেছিলেন। আমরা চাই এটা মিউজিয়াম হিসেবে থাক, কিন্তু এই রেল লাইনটা নিউ বানেশ্বর, নিউ আলিপুর হয়ে নিউ বানেশ্বর যাক, আমরা এটাই চাই। যাই হোক, কিন্তু তার জন্য আলিপুরদুয়ার ব্যবসায়ী সমিতি, আলিপুরদুয়ার বুদ্ধিজীবী মহল, আলিপুরদুয়ার ক্লাবগুলির সবার আমরা সমর্থন চাই। আমাদের এই সমর্থন পেলেই আমাদের এই আন্দোলন সফল হবে। শুধু তাই না, আমরা মনে করি এই যাত্রা, দি লাইফ ইজ লং রুট, আন্দোলন দীর্ঘদিনে হবে। আমাদের আন্দোলন হয়তো ফলপ্রসূ ফল পেতে হলে অনেক সময় লাগবে, কিন্তু আপনারা যদি সহযোগিতা করেন তাহলেই হয়তো আমাদের এই আন্দোলন সফল হবে। নমস্কার।